সুন্নতি কুরবানি যেটা আমরা করছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে কোরবানি, এটা আসলে আছে না নাই? কোথায় আছে আমরা একটু দেখে নেই। গত জুমাতে আপনি দেখাতে চেয়েছিলাম, আমি সময় পাইনি। গত জুমাতে হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা হঠাৎ করে এসে গেছে। তো এই জুমাতে মোটামুটি আপনাদেরকে ওই কথাটা বলে দিই, যেহেতু সামনেই কোরবানি চলে আসতেছে। আমরা একটা জিনিস মনে রাখবেন, ওয়াজিব যেটা সেটা আপনি বাধ্য, সেটা জোরে বলেন না। কিন্তু এই সুন্নত কোরবানি নবীজির পক্ষ থেকে যারা দিবেন, আপনি বাধ্য নন, তবে ইমানের কাছে আপনি দায়বদ্ধ। কারণ নবী প্রেমের নাম কি? নবী প্রেম যদি ইমান হয়, তাহলে আপনাকে নবী সারাটি জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিতে ছাড়লেন না, আপনি তাকে ছাড়েন কেমনে? এটা হলো ইমানের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? এটা ইমানের প্রশ্ন। আমি কাউকে বাধ্য করবো না যে আপনি করতে হবে, করেন না, আপনি ওয়াজিবটাই দিয়ে দেন। কিন্তু ওয়াজিব কুরবানি তো দেন, আপনি একটা গরু দেন না? একটা গরু দিচ্ছেন, একটা গরুর ভিতরে আমার নবীজি বলেছেন, সহিহ তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস, ফি কুল্লি এবেলিন ও ফি কুল্লি বাকারিন, এবেল উট আর গরুর ভিতরে একটা নয় দুটা নয়, সাবআ সাত, মানে 7টি ছাগল আছে। কয়টা ছাগল? তাহলে একটি গরুর ভিতরে 7টি ছাগল আছে, এটা হুজুর বলেছেন। তাহলে 7টি ছাগল বিশিষ্ট একটা গরু আপনি কোরবানি দিচ্ছেন, আপনার পক্ষ থেকে একটা ছাগলই যথেষ্ট। তাহলে ওখানে আপনি দিচ্ছেন, আপনার ভাইয়ের পক্ষ দিয়ে দিচ্ছেন, আপনার বাপের পক্ষ দিচ্ছেন, মা মারা গেছে তার পক্ষ দিচ্ছেন, বাবা মারা গেছে তার পক্ষ দিয়ে দিচ্ছেন, গোষ্ঠী শুদ্ধা সবাক দিলেন। তাহলে আমার নবী গেল কই? নবী কোথায় রাখছেন? Nobody can be believers until you must love me. That means akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other of your Muslims in this world and your life. Nobody can be believers. It's speaking of our Rasul Pak sallallahu alaihi wasallam. Bukhari volume 1 at page number 7 and 71. Babun hubbur Rasul sallallahu alaihi wasallam min al-iman. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking, oh believers of this world, this notice only for believers, not for the believers and non-Muslims who is in this world, if a male or a female, young or adult or student, oh believers of this world, nobody can be believers until you must love me from your life. It's speaking of our Allah. Ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, oh believers of this world, this notice only for believers, not for the believers and non-Muslims who is in this world, if a male or a female, young or adult or a student or a businessman or a serviceman, anyone, oh believers of this world, nobody can be believers until you must love my akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life, and his all wives will must mothers of all believers from father to son to the judgment, no doubt. It is speaking of our Allah. Ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21, Surah number 33 in Quran Sharif Madaniya. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, والله الذي نفس بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية أخرى في البخاري جلد أول, باب حب رسول صلى الله عليه وسلم من الإيمان. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, لا يؤمن أحدكم حتى
হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, আপনারা খুললেই পাবেন, এটা সব মুন্সিরা পড়ে। বুখারী পড়তে পড়তে সাইকুল হাদিস হয়ে গেছে, হাদিসের বুড়া কথা বল না। বুখারী পড়তে পড়তে আপনি শুধু পড়েই গেলেন, মাল কামিয়েই গেলেন, কিন্তু মানার চিন্তা আপনার মাথায় আসলো না কেন? দুধ বিক্রেতা তো ওই দুধ বিক্রেতা দামি বুদ্ধিমান, যে বলে আমার দুধের মধ্যে পনির আছে কিন্তু আমি বার করা পারি না, ওটা বের করতে গেলে আমার সময় লাগবে, অত সময় আমার নাই। আমার দুধের ভিতরে ঘি আছে, আমার দুধের ভিতরে মাখন আছে, আমার দুধের ভিতরে চিজ আছে, পনির আছে, কিন্তু আমি বের করার ক্ষমতা রাখি না, অত সময় আমার নেই। ভাই আমি বেঁচে খাই গাভীর থেকে 2 আর বেশি, এটা হলো বুদ্ধিমান দুধালা। কথা কন না কেন? ও বেচলো 50 টাকা 60 টাকা লিটার দুধ, কিনে নিয়ে গিয়ে আরেকজন পনির বানায়া বলে, ভাই এই যে পনির, ওই কিসের? কয় দুধের। কয় জীবন ভর দুধ বেচলাম, পনির চোখে দেখলাম না, এবার পাইলো। এটা হলো বোকা দুধালা, খালি বেঁচে খাওয়াই শিখছে, কিন্তু কি আছে দুধের মধ্যে গাধা বোঝে না। কথা কন না কেন জোরে? ভারত, পাকিস্তান, বাংলাদেশের বাতিল 72 ফেরকার মুন্সি ভাইয়েরা শোনা, তোমরা গৌরব করো, অহংকার করো, আমরা গোরা বুখারী পড়ি, আমরা তিরমিজি পড়ি, আবু দাউদ পড়ি, মিশকাত পড়ি, মুসলিম পড়ি, সিয়াসাত্তা পড়ি, সারা জীবন পড়লাম, কোনদিন তো নবীর পক্ষ থেকে কুরবানি দেখলাম না। কথা কন না কেন? কোনদিন তো নবীর পক্ষ থেকে কুরবানি দেখলাম না, কোনদিন তো ঈদে মিলাদুন নবী চোখে দেখলাম না। কথা কন। এখন আমি আপনাদেরই কিতাব খুলতেছি, দেখি আছে না নাই। পনির কি 100 দুধ নিয়ে আসেন, 500 দুধ, 500 মণ দুধ, এখানে আপনি বের করেন তো পনির দেখা যায়? অমুক জায়গা লুকে আছে পনির, হ্যাঁ কি বলেন? এটা সিস্টেম করতে হয়, সিস্টেমেটিক ওয়েতে পনির বের হয়। যে ওয়েকে, যে সিস্টেমে পনির বের হয়, এই সিস্টেমটার নাম তরিকত। তুই তো তরিকতে বুঝিস না, কথা কনে দেখেন। সিস্টেমটার নাম কি? তাহলে শরীয়ত থেকে, শরীয়ত হলো দুধ, শরীয়ত কি? এখন দুধ থেকে পনির বের করা, এটাই তরিকত, বের করার পদ্ধতিটা তরিকত, আর যেটা বের করলাম এটা মারেফত। কথা বলছেন না কেন? আর মারেফতের মধ্য থেকে দুইটা, এটা ভণ্ডামি, এটা আল্লাহর জন্য। ভণ্ডামিটা হলো আলাদা, আর আল্লাহর জন্য যেটা সেটা হাকিকত। কথা বলছেন না কেন জোরে? কয় যে এগুলা আবার পালো কই, আমরা তো খুঁজে পাই না। এখন আসেন আমি একটু দেখাই দিই। আল্লাহর হাবিব বললেন, তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, খেয়াল করেন, মায়ের মা মারা গেছে, 500 বিঘা জমি মা রেখে গেল, মাকে স্মরণ করে প্রতি বছর আপনি মায়ের জন্য মৃত্যুবার্ষিকী পালন করছেন, মাকে স্মরণ করে মায়ের জন্য মেমোরিয়াল কলেজ বানায় দিলেন, মাকে স্মরণ করে মায়ের জন্য মেমোরিয়াল হাসপাতাল, বলেন না কেন? বাবা 1000 বিঘা জমি রেখে গেছে, বাবার জন্য গাড়ি, বাবার নামে বাড়ি, বাবার নামে ব্যাংক ব্যালেন্স, বাবার নামে এইটা, বাবার নামে সেইটা, কোনটাই বেদাত নয়। নবীর নাম দিলে কেন বেদাত হয়? দুনিয়ার বাতিল 72, এর নাম শরীয়ত থেকে টেনে বের করা পনির। তুই খালি দুধ খাস, আমি আমার নবী প্রেম ইমান পনির নিয়া ঘুরি। দুধের দাম 60 টাকা লিটার, পনির হলো কয়েক হাজার টাকা কেজি। বুঝতে পারেননি? নবী প্রেম বুঝলেন না। মায়ের পক্ষ থেকে কোরবানি করা যাবে, আরে মা মরে গেছে কুরবানি দেবো হুজুর,
বাবার পকেটে কুরবানি দিবেন, ভাইয়ের পকেটে কুরবানি দিবেন, দাদার পকেটে কুরবানি দিবেন, কোনো টেনশন নাই মুন্সি। হুজুরের আখি নবীর পকেটে কুরবানি দেয়, এটা কোন বেদাত চালু করলো? হায় 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 হায়, আমি আশ্চর্য হয়ে যাই। আমার নবীজি বললেন, nobody can be believers, একজনও মুমিন হবে না আমার আল্লাহ এবং নবীজির কুদরতে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট করবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার ভাইয়ের চাইতে, বোনের চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সকল চিজ আসবাব, এমনকি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি আখিরি নবীকে দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমানের অ্যাকাউন্ট হবে না। ইমান অ্যাকাউন্ট নেই তোমার, তুমি খালি মিশাই দেখাচ্ছ আমি কি কি করতেছি। অ্যাকাউন্ট কাকে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? অ্যাকাউন্টটা কি? যেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না, সেই নবীকে আপনি কুরবানি ভুলে যাচ্ছেন। বাপক ঠিকই মনে রাখছেন, কিন্তু নবী বলেন বাপের চেয়েও বেশি আমাকে ভালোবাসা লাগবে। তখন কথা কন, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, নিজের জীবনের চাইতে। তার জন্য কি করলেন? ওটা আপনি পারতেছেন না, আপনি করেননি, আমি করতেছি। দেখে দেখে শিখেন, না হলে কান ধরে সুপ্ত থাকেন। মাস্তানি কেন? পনির খুঁজে বের করা সম্ভব না হয়, আসে দেখে যা কেমনে বের করা লাগে, কিন্তু ফতোয়া দেয়। যার কারণে আপনারা যেখানে কোরবানি করবেন নবীজির পক্ষ থেকে, একেবারে বাতিল ফেরকার কেতাব খুলে খুলে দলিল আমরা দিয়েছি, সব দলিলগুলো আমি একজাত করে দিয়েছি, একবারে আমি কম্পিউটার সিস্টেমে একজাত করেছি, এবং সেটা আমি এরকম পেনা করে দিয়েছি। ওই পেনা নিয়ে গিয়ে টাঙ্গে দিবেন, তারপর কুরবানি করবেন। বাতিল ফেরকা দিয়ে কুজুরুর করে, ভাই আপনার আব্বার কেতাব লেখা আছে, দেখেন তো আছে না নাই? ওই যেন লেঙ্গুজটা লেজটা তলা পাশা তল দিয়ে দেন, পার হয় চলে যায়। এটা তো পড়ে না, তো এরা নিজের বাপের কেতাবও পড়ে না, শুধুমাত্র এরা ব্যবসা করেই খায়, কিন্তু বাপের কেতাবও, যার কারণে ধোঁকা দেয় মানুষ। আমি নবীজির মহব্বত আপনাকে দেখাচ্ছি। আমি কোরবানি আমার বাবার নামে দিতে পারবো না, নামে না, পক্ষে। আবার কবে না রসুলের নামে দিচ্ছি, এটা ভুল করবে না। কথা বলতে ভুল করেন তার বাতিল হয়ে, ভাই সারা জীবন আমরা আল্লাহর নামে কুরবানি করলাম, এরা নবীর নামে কুরবানি শুরু করছে, ওই আরেক দিকে চলবে। এমনি তো নাচুনি বুঝি, তার মধ্যে ঢোলের বাইরে তিং তিং করে নাচবার করবে, হাই হাই করছে কিরে, সারা জীবন আল্লাহ নামে করছি, এরা নবীর নামে শিরক করতেছে, নবীর নামে কুরবানি হচ্ছে। আরে নবীর নামে কুরবানি হয় জাহের, নবীর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে হচ্ছে না। কথা কয় না, কি হলো? যদি আপনার পক্ষ থেকে না হয় তাহলে কুরবানি বাতিল। মিন অমুক, মিন ফুলান ইবনে ফুলান, মিন আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, মিন আব্দুল্লাহ ইবনে আসলাম, মিন আব্দুল্লাহ ইবনে অমুক, এই যে মিন অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুকের পক্ষ থেকে, এইটা যদি দেওয়া যায় তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া যাবে না। আপনি মরা, আপনার নামে দেওয়া যাবে, কিন্তু আপনার যে নবী হায়াতুন নবী তার পক্ষে দেওয়া যাবে না। দেওয়া যাবে কিনা সাফাবাজি করে লাভ নেই। কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল পেশ করো, চাপাবাজি চলবে না, জবানবাজি চলবে না, সংখ্যার আধিক্য চলবে না, কে করলো কে করলো না চলবে না। মদ ছাড়া দিন সবাই খাইতে পারে, তবুও না হারাম। নামাজ অনেকে নাও পড়তে পারে, তবুও নামাজ ফরজ। কথা বলছেন না কেন? ঠিক কে করলো কে করলো এটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো দলিল। সূরাতুল বাকারা 111, সূরাতুন নামল 64 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমরা যদি আমার গোলামি করো তাহলে আমার আদেশ তোমাদের মানতে হবে। আমি বলছি যেটাই করবে হালাল বলে দলিল দিতে হবে, হারাম বলে দলিল দিতে হবে, জায়েজ বলে দলিল দিতে হবে, নাজায়েজ বলে দলিল দিতে হবে।
যেটাই বলবে দলিল দাও, দলিল না দিলে কোনো গ্রহণযোগ্য হবে না, তোমার সাফাবাজি চলবে না, ঠিক না বেঠিক? তো আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি এমনি কুরবানি দেই বিনা দলিলে জায়েজ, কারণ যে আমি বাবার পক্ষ থেকে দিতে পারবো, আমার পক্ষ থেকে দিতে পারবো, তাহলে আমার চাইতেও নবীকে বেশি ভালোবাসা না দিলে মুমিন নয়, তাহলে আমার নবী পক্ষ থেকে দেওয়া যাবে না? বুখারী শরীফ হাদিসেই প্রমাণিত হয়ে গেল আমার নবী পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে, এটা কিছুই লাগে না। কারণ ইসলামের শরীয়ত 4টি দলিলের সন্নিবেশ, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা এবং কিয়াস। কয়টি দলিল? তাহলে 4টি দলিলের ভিতরে আমি আর কোথাও দেওয়া লাগতেছে না, আমি বুখারী দিয়ে প্রমাণ করতে পারবো আমার আখি নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসা দিতে হয়, তাহলে আমার জীবনের চাইতে নবী প্রিয়, তাহলে আমার পক্ষ থেকে কুরবানি দেব, নবীর পক্ষ থেকে দেব না কেন? আলটিমেটলি কিন্তু কাজী মাসলায় আমি কিন্তু 4 দলিল 1 দলিল থেকে পেয়ে গেলাম, নবী পক্ষ থেকে কুরবানি কোনো সমস্যা নেই। এখন সমস্যা আছে এই কথার আপনাকে দলিল দিয়ে বের করা লাগবে, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এখন নবীজির পক্ষ থেকে কোরবানি আমরা কেন দিচ্ছি? আমরা তো ওয়াজিব করি, আবার ওয়াজিব বাদ দেই না। ওয়াজিব যার উপর হয়েছে এই ব্যক্তিটা ওয়াজিব কুরবানি দিতে বাধ্য। বলছেন না কেন? ওয়াজিবটা বোঝেন তো? ঈদুল আজহার 3 দিন মুখস্থ রাখেন, ঈদুল আজহার 3 দিন, 3 দিন ঈদুল আজহা। এরা যে কয় দুই ছাড়া ঈদ নাই, 2 ছাড়া ঈদ নাই, এটা কিছুই বোঝে না দুনিয়াতে। বুখারী মুসলিমের হাদিস, জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চাইতে বড় দিন, এত বোঝে না। কয় যে 2 ছাড়া কোনো ঈদ নাই, আবার ঈদ পালক হয়, আর কোন দিকে যাবেন আপনি? আরাফাত দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, ঈদুল আজহার দিন 3 দিন, 10 তারিখ মনে রাখেন, কয় তারিখ? 11 তারিখ, 12 তারিখ, কয় দিন? 3 দিন। এর সাথে আয়ামের তাশরিক আরেকজন যোগ হয়ে 4 দিন। এই 4 দিন রোজা রাখা হারাম, কারণ গোস্ত খাওয়ার ঢল, রোজা রাখবি না। সুবহানাল্লাহ জোরে বল। প্রথম দিন নিজের বাড়ি খাবি, পরের দিন শ্বশুর বাড়ি, তারপরের দিন নানির বাড়ি, তারপরের দাদির বাড়ি, আল্লাহ পাশে 8 দিন সিস্টেম দিয়ে দিয়েছে। তাহলে ঈদের দিন ঈদুল আজহার কয় দিন হচ্ছে না? ঈদের দিন ঈদ আয়ামের নহর 3 দিন, আবার এটা আবার কবে যে আরেকদিন বানাই দিছে, দোষের তো শেষ নাই, বানায় বানায় বলবে। লোকটা এত দেখছেন, এত এত গরিবের সোলবারে কি করে, কই রিক্সা লাখ টাকা দিবার চায় না, হাতে হাতে যায়। দোষ কি কোন আপনার? এবার রিক্সায় চলছে, কয়েছে দেখছো কত বাহাদুরি, রিক্সা চলে যাচ্ছে। আমি যাবে কোন দিকে এখন? আপনি বলেন, বুঝান আমার। হেঁটে গেলেও দোষ, রিক্সায় গেলেও দোষ। বাপ রে, আল্লাহর ওলি আবার পাজেরও গাড়ি চল ঘোরে, পাজেরও গাড়ি। এখন দেখতেছে কোটি কোটি টাকা লে হুজুর ঘুরতেছে, এখন বিপদ। আর যে হুজুর ভিক্ষুক হতো, ভিক্ষা করে খায়, কথা কন না কেন জোরে? কি বলবেন একে? বলেন কি বলবেন? হ্যাঁ, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমার নবীজি যে উটে চড়তেন, ওই উট ছিল, ওই উটের দাম ছিল প্রায় 1 নয় 2 নয়, এই আজকের যুগের 50 লাখ টাকার উঠে। আরাবিয়ান লাল উট। কি উট? যেই লাল উট হবে জান্নাতি উট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ছিল লাল উটনি, লাল আরাবিয়ান লাল উটনি সবচেয়ে দামি, অনেক দাম। আজও আপনি উট কিনতে যান, উটের সমস্ত উটের চাইতে এর দাম অনেক গুণ বেশি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম বাহনে চড়েছেন। বোরাকের চাইতে বেশি দামি কোন বাহন আছে পৃথিবীর? আমার আখি নবী সেই বোরাকেও চলছে, আর আমরা পাজের চললে দোষ হচ্ছে। কি বলেন আপনার? কথা বল না কেন? পীর সাহেব পাজত করে ঘুরে পারে, আগেকার পীর সাহেবরা পালকির চড়ে ঘুরতো, দেখছো পীর সাহেব কাম, দেখছো মানুষের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, পালকির চড়ে যাচ্ছে। মানে পীর সাহেব কি করে, খালি গড়ে গড়ে আসবে, মানে মাটিতে গড়তে গড়তে আসে, কই বাবা তুই কোরআন শরীফ পড়। মানে এদের চিন্তাই আলাদা। শয়তান যা চিন্তা করে ওর মাথা খারাপ হয়ে যায়, কোন দিক দিয়ে বাধা দিব পারতিস না।
তো যাই হোক, আমি আপনাদের বলতে চাচ্ছি যে কথা, মূল বিষয় আসি। আমরা যে পয়েন্টেই যাব, শয়তান ধোঁকাবাজি করবে, এতে কোনো ইয়ে নেই। বুঝতে পেরেছেন? শয়তান ধোঁকাবাজি করবে। বর্তমান সময় বাতিল 72 যেভাবে মিথ্যাচার শুরু করেছে, হাজার রকমের মিথ্যা ছাড়াদের জিন্দগি নেই। কত বড় মিথ্যা, ডাহা মিথ্যা। এই বগুড়াতে জামিল মাদ্রাসা, আমি বীরের মতো বলি জামিল মাদ্রাসা বাহাস করো, বলিনি? এই কথা করছেন না কেন? বলিনি? নেটে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে, জামিল মাদ্রাসা বাহাস করো। তবলিগীরা তোমাদের মার্কাজের মধ্যে বাহাস করো, কথা কেন কিনা? অসুবিধা আছে? বাহাস মানে সত্য উদ্ঘাটন, যেটা সত্য হবে সেটা আমরা মেনে নেব, বাতিলটা বাদ দিয়ে দিব। তা ভয় কিসের? তোমার বাড়ির যা করি অসুবিধা কি? তোমার বাসায় করি, আমার কাছে আছে, তোমার ভয় লাগতেছে, অসুবিধা কি? তোমারটা কি করি? তা না, ওই 30-40 কিলোমিটার দূরে নন্দীগ্রাম অজপাড়া গাঁয়ের জায়গায় একা একা লুকিয়ে লুকিয়ে কয়েকজন কুমোর বুড়ি চোক্কা টুপি একসাথে হয়ে মিথ্যা ডিমি একলা একলা লেগে করছে। আশরাফ সিদ্দিকী আজকে বাহাসা আসার কথা ছিল, ভয়ে আসে। এতে কি দিয়ে ধরবেন বলেন? হ্যাঁ, বগুড়া থেকে গিয়ে নন্দীগ্রাম অজপাড়া গায়ে একা একা। আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, আসেনি। আশরাফ সিদ্দিকী যেখানে মাহফিলে যায় সেখানে তো হাজার হাজার মানুষ ঢল নামে, আর তোর 3-4 জন মিলে বাহাস করতেছি তো একা একা। আচ্ছা, আসার কথা ছিল, খবরও নাই, জানাও নাই, কিছু নাই, মিশে মিশে সেটা ভিডিও করে ছাড়া দিল, যাতে করে মানুষ বোঝে যে আমরা একটা বাহাস আলা, আশরাফি ভয় আসে না। কি বুঝলেন আপনারা? কোন এত বড় ছলচাতুরি? 3000 মাদ্রাসার যারা বোর্ড দাবি করে, গোটা নর্থ বেঙ্গলের মুন্সিদের যারা চালায়, তারা যদি এই ছলচাতুরি করে, আপনি কোথায় যাবেন? এটাই ফিতনার যুগ, এটাই ফাসাদের যুগ। এই ফিতনা ফাসাদের যুগে হাজার মিথ্যাচার করে তাদের নেই। কোন দিন বলবে যে আশরাফ সিদ্দিকী তো আমার বাড়িতে আহলিয়াত নিয়ে গেছে, এত খারাপ। কে রে ভাই, তোর আহলিয়া তো বাড়িতে আছে দেখলাম। কয় নিয়ে গেছিল তো, আবার রেখে গেছে। এখন এক ধরবেন কি দিয়া? কথা বলেন, দেখেন কি বলেন না, কে বলবেন তো কিছু। একে কি দিয়ে ধরবেন? মিথ্যাবাদীকে কখনো ধরা যায় না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন কোনো মানুষের হায়া শেষ হয়ে যায়, তখন তার দ্বারা সব সম্ভব। এটা একটা। আরেকটা হলো, মিথ্যা কথা যে বলতে পারে, তার দ্বারা সব সম্ভব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়েছেন। সুতরাং আমরা মিথ্যাবাদীদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। মিথ্যাবাদীদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। কেন আমরা মিথ্যার আশ্রয় নেব? সত্য মানবো, মানাবো, ভালো লাগলে গ্রহণ করো, না লাগলে কেটে পড়ো, কিন্তু দুশ্মনী কেন? তোমরা পারছো না, বলো যে ভাই আমি পারছি না, আমি আমার কমিটির দ্বারা আক্রান্ত, আমাকে 1:30টার সময় নামাজ পড়ানো লাগে ভাই, না হলে আমার চাকরি থাকবে না। তুমি বলে দাও। তুমি বলতেছো 1:30টায় নামাজ সব জায়গায়, উনি একলা পরে 5টায়, 4টায়, 4:30টায়, 3টায়, কি ব্যাপার? তুমি তো জানো, যাকে বলতেছো সে জানে না। অজানা ব্যক্তিকে তুমি মিথ্যা শোনাচ্ছ কেন? তুমি তো জানো। তুমি হাদিস জানো না? তুমি হাদিস জানো কোন নামাজের টাইম কয়টা পর্যন্ত? এমন কি চ্যালেঞ্জ ভিত্তিক আমি 10 ওয়াক্ত আমাদের ক্যালেন্ডার ছেড়ে দিয়েছি। কতদিন হলো? কথা বোঝেননি নাকি? আমার 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার দেইনি। কোন নামাজের টাইমের শুরু কবে, শেষ কখন, টাইম দেয়নি? তাহলে এটা যদি ভুল হতো, বাতিল ফেকা ধরে ফেলতো না? বাতিল কি করেছেন? এটা নামাজের টাইম 1:30টায়, আপনি এটা কি দিলেন? পারছে? কিয়ামত ঘটবে, আব্বা পারবে না। মানুষকে ধোকা দিবে কেন? এই ধোকাটাই বড় কষ্ট লাগে। আসুন, আমি আর বাড়াচ্ছি না, যতদূর যাবেন তত বাড়তে থাকবে। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি কেন আমরা দিচ্ছি বা দিয়ে থাকি, এটা আগে প্রথম কথা বুঝতে হবে, তারপর আপনাকে অন্যদিকে আগাতে হবে। দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে, যেহেতু নেটে আলোচনা চলছে, আপনারা বাংলাদেশে যারাই যেখান থেকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নতি কুরবানি, ওয়াজিব কুরবানির পরে সুন্নতি কুরবানি মন চাইলে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার একটা গরু কুরবানি দিতে, তার মধ্যে আমার নবীর পক্ষ থেকে একটা হাত দিয়ে দেন, বাস। আর নবীর বস্তু কি হবে এটা বলতেছেন? আমার নবীর উম্মত, যে বাদশা ফকির সবাই আমার নবীর উম্মত।
নবীজির পক্ষ থেকে যে কোরবানি হবে সেটা সবাই খেতে পারবে, এটা কোনো মিসকিন আর ফকির নয়। সবাই আমার নবীর উম্মত হিসেবে আমরা মিসকিন ফকির। নবীজির পক্ষ থেকে যে কোরবানি হবে এটার গোশত সবাই খেতে পারবে, কে বাদশাহ কি ফকির, এটা প্রশ্ন নেই, এটা মাসলা। কথা কি বুঝতে পেরেছেন? তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে সবচেয়ে বেশি বাধার সৃষ্টি করে আমাদের বাংলাদেশে কওমি খারেজি তবলিগি সুরমুনা। এরা আমাদের বিভিন্ন জায়গাতে ভেদাল করে। আসলে বোঝা পারছে যে কিরে যদি এইটা শুরু হয়ে যায় তাহলে তো আমাদের চামড়া কমে যাবে। চামড়া কমবে কেন? আমরা তো পরের দিন করতেছি রে ভাই, আগের দিন আমরা ওয়াজিব করব, ওয়াজিব কুরবানির চামড়া সব তোমরা নিয়ে যাবে। পরের দিন মানুষ সুন্নতি কুরবানি করবে নবীর পক্ষ থেকে, সেটা কুরবানি যেখানে দেয় দিক, এটা অতিরিক্ত নাকি? তো এরা সবচেয়ে বেশি বাধা দেয়। বাংলাদেশের কওমি খারেজিদের বোর্ড বগুড়া জামিল মাদ্রাসা, এই বগুড়া জামিল মাদ্রাসার মুন্সি ইয়াকুব আলী সাহেব পেকুব, হ্যাঁ, এই একুবের মাদ্রাসার মুফতি, প্রধান মুফতি, একুব আলীর মাদ্রাসার প্রধান মুফতি, নাম মুফতি মোহাম্মদ সিদ্দিকুল্লাহ রাশেদি, মুহাদ্দিস ও বিভাগীয় প্রধান, বয়স্ক শিক্ষা বিভাগ, দাওয়াতুল হক বহুমুখী আদর্শ মাদ্রাসা ও সমাজসেবা সেন্টার, শহরদিঘি বগুড়া, বেকুব আলীর মাদ্রাসা। কথা বলে কেন? এই বেকুব আলী হলো আপনার শহর জামিল মাদ্রাসার 1 নম্বর হুজুর। কথা বলছেন আপনারা? তো এখান থেকে একটা বই প্রকাশিত হয়েছে, নাম হলো কোরবানির বিধান। আমি কিন্তু বাতিল ফেরকার সব বই রাখি কাছে, আর আপনাদের কাছে যদি আমাদের পক্ষের কোনো দলিল বাতিল ফেরকার পান ওটা খেলে আমাদেরকে সাপ্লাই দিবে, ওটা জমায় থাক। দরকার আছে, এরাই একদিন এই বই ভুলে যাবে, ভুলে যায় কবি পালো কই, তখন আমি কই যে তোর বই পাইছি। বোঝেন আব্বা? তো এরা বই লিখেছে, এই যে মাদ্রাসার ছবি বন্ধ দিয়ে দিছে বইয়ের মধ্যে, মাদ্রাসার ছবি বন্ধ দিয়ে দিছে। সেই বইয়ের তারা লিখেছে, দেখুন এখানে 13 পৃষ্ঠা, 13 পৃষ্ঠায় লিখেছে একটা হাদিস। দেখুন 13 পৃষ্ঠায় কি লিখেছে, আমি এটা আগে দিয়ে দিই, কারণ এরাই তো ডিস্টার্ব করে বেশি, তাই এরাটা আগে দেওয়া লাগবে, কারণ খিল না দিলে তো সমস্যা। দেখুন কি লিখছে, মাসালা নম্বর 12, 13 পৃষ্ঠার মাসালা নম্বর 12, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কারিম কারিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা। মাসালা 12, সমর্থবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম, এটি বড় সৌভাগ্যের বিষয় বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়ত করেছিলেন, তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেন। সুনানে আবু দাউদ 2য় খণ্ড 29, জামে তিরমিজি 1ম খণ্ড 275, ইলাউস সুনান 17তম খণ্ড 268, এরা তারা দলিল দিয়েছে। মিশকাত, মিরকাত, লুমআত, আশাতুল লুমাত, মজলুম মজহুদ সহ অসংখ্য সহিহ হাদিস। এই দলিল দিয়েছে তারা যে নবীজির পক্ষ থেকে কুরবানি করতে পারা সৌভাগ্যের বিষয়। এখন নবীর পক্ষ থেকে যারা কুরবানি করছে ওরা তো করে না কোনোদিন, যারা করছে তাদের যা বাধা দেওয়া কত সৌভাগ্য। কথা বোঝেননি আপনারা? এই কিতাবটা আমার কাছে আছে, যদি প্রয়োজন কোনো ডিস্টার্ব হয় কোথাও, এই 3 গ্রুপ, চরমনাই, কাওমি, তাবলিগি, এই 3 গ্রুপ যদি আপনাদের কখনো বাধা দেয় তাহলে আমার কাছে বই নিয়ে যাও, ওদের মুকুট মারে দিবেন। ঠিক আছে? তো তো এখানে বলা হয়েছে, কি বুঝলেন আপনারা? কথাটা কি বুঝতে পেরেছেন? এখানে দলিল দেওয়া হয়েছে 24 পৃষ্ঠাতে গিয়ে আবার বলা হচ্ছে, দেখুন 24, এই কিতাবেই 24 পৃষ্ঠা, 24 পৃষ্ঠাতে গিয়ে বলা হচ্ছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন। দেখেন হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দুম্বা জবাহ করার সময় বলতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ পাক, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহ পাক কবুল করুন, তাকাব্বাল কবুল করুন, মিন মানে হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওয়া আলী মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আওলাদ তাদের পক্ষ থেকে,
ওয়ামিন উম্মতি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কুরবানি কবুল করুন। এটা আমার নবীজির দোয়া, প্রত্যেক কুরবানিতে তিনি এই দোয়া পড়তেন। এটা হলো এই উত্তর দেওয়া হয়েছে সুনানে আবু দাউদ ৭৬ আবু দাউদ শরীফের ২৭৯৪ নম্বর হাদিসের ইনারা বরাত দিয়েছেন। আমাদের কাছে অসংখ্য হাদিস আছে, কিন্তু ইনারা বরাত দিয়েছেন ২৪৯৪ নম্বর ৭৯৪ নম্বর হাদিস আপনার আবু দাউদ শরীফের। এটা বজলুল মজুদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে, মিরকাতে, সব কিতাবে আছে। কিন্তু এখানে তারা শুধু আবু দাউদের দলিল দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি দিতেন, এটাও তাদের কিতাবে পাওয়া গেল। এবং নবীজি যে কোরবানি তার পক্ষ থেকে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন, আলী তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করবে, এই কথাটাও তারা এখানে দিয়েছেন। এবং এর উপর ভিত্তি করে তারা লিখেছেন নবীজির পক্ষ থেকে কুরবানি দিতে পারা এটা সৌভাগ্যের বিষয় বটে, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অতি উত্তম, উত্তম এবং সৌভাগ্য, দুটি কথাই তাদের কিতাবে লেখা রয়েছে। এখন তারা যদি কোনো জায়গাতে আল্লাহর হাবিবের পক্ষ থেকে কুরবানির দুশমনি করে, তাহলে প্রমাণিত হলো এদের চাইতে দুভাগার দুনিয়াত কেউ নাই যে নিজেদের কিতাব নিজে মানে না। এটা কওমি খারেজি তবলিগি সরমানের পক্ষ থেকে দলিল। এখন আমি মূল কিতাব খুলতেছি, ওই হাদিসটাই এখানে দিচ্ছি। দেখুন এখানে যেটা ওনারা এখানে তুলেছে সেই কিতাবটাই, সেটাই আমি এখানে আপনাদের কাছে তুলে ধরেছি। এটা আমি খুলেছি, আপনারা দেখুন, আরবি ভলিউম তিরমিজি, সহিহ তিরমিজি, 2 পার্ট একসাথে আছে। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড একসাথে। তো এটা প্রথম খণ্ড, তিরমিজি শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর দেখুন এখানে, প্রথম খণ্ড 275 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ আরবি ভলিউম। বুঝতে পারতেছেন তো নাকি? এই দেখুন, দেখা যায় আরবি ভলিউম, যে জোর পেশ নেই। বাবের নাম কি? বাবুল উদহিয়াতি বিকাফসাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে 2টি দুম্বা কুরবানি, এইটা বাবের নাম। হাদিসের নাম্বার তিরমিজি শরীফ 1495 নম্বর হাদিস। কত নম্বর? 1495, 1495 নম্বর হাদিস। এই একই হাদিস এসেছে আবু দাউদ শরীফের 385 পৃষ্ঠায় 2790 নম্বর হাদিস। এই একই হাদিস এসেছে এলাউস সুনান 17তম খণ্ড 268 পৃষ্ঠা। এই একই হাদিস এসেছে সহিহ মিশকাত শরীফ আরবি ভলিউম 128 পৃষ্ঠা 1462 নম্বর হাদিস। হাদিসটা শুনুন, আমি তিরমিজিতে পড়ছি, দেখেন। হাদ্দাসানা, আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু ওবাইদুল মুহারিবিউ। আমাদের নিকটে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ওবাইদুল মুহারিবি রহমতুল্লাহ আলাইহি, কুফি, তার বাড়ি ছিল কুফিতে। কয়লা হাদ্দাসানা শারিক রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন শারিক রহমতুল্লাহ আলাইহি। আন আবিল হাসনা, তিনি আবি হাসনা থেকে বর্ণনা করেছেন। আনিল হাকাম, তিনি হাকাম রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আন হানাস, তিনি হানাস রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আন আলী, এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন। বুঝতে পারতেছেন আপনারা? আন্নাহু কানা ইউদহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানি করছেন। ইউদহি বিকাফসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 2টি দুম্বা কুরবানি করলেন। কয়টি? একটু জোরে বলেন। 2টি দুম্বা কুরবানি করলেন। আহাদুহুমা, আহাদ মানে এক, হুমা মানে ওদের, ওই 2টার মধ্যে থেকে একটা। বুঝতে অসুবিধা হচ্ছে? 2টি দুম্বার ভিতরে একটি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারা যায়? আন মানে হইতে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি কুরবানির ভিতর থেকে আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টি দুম্বা কুরবানি করলেন, তার মধ্য থেকে একটি আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করলেন আলাইহি ওয়াসাল্লাম। অল আখার, দ্বিতীয়টা কুরবানি করেন আন নাফসিহি, নিজের পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকিলা লাহু, জিজ্ঞাসা করা হলো তাকে, ফাকিলা, তাকে বলা হলো, লাহু, তাকে কি বলা হলো? বলা হলো
যখন তাকে জিজ্ঞাসা করা হলো এই দুইটি কুরবানি আপনি কার কার পক্ষ থেকে করলেন, কার কার পক্ষ থেকে, তিনি বলতেছেন কয়লাম, তিনি বলেন হযরতে আলী আমার নবীজির জামাতা সাহাবী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আমারও আদেশ করা হয়েছে, বুঝতে পারতেছেন, আমাকে আদেশ করা হয়েছে, নি আমাকে আমারানি বিহি ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যে আলী আমি আখেরি নবী, কিয়ামত সারাটা জীবন আমি নবী উম্মতের পক্ষ থেকে কুরবানি করে গেলাম, তাহলে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য তুমি আমার পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি বছর তুমি কুরবানি করবে, এইটাই তিনি বললেন আমার আনি, নবীজি আমাকে আদেশ করেছেন, আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পক্ষ থেকে কুরবানি করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছে, ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা, তিরমিজি শরীফের ইবারত, ফালা কখনোই ছাড়ব না, আদা আহু এইটা আমি ছাড়ব না আদায় করা, আমি আমার মৃত্যু পর্যন্ত আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করা আমি ছাড়ব না, কারণ আমার নবী আমাকে আদেশ করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফালা আদা আউলাহু, তাহলে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে আদা উহু লাহু, এই ইয়াটা আমি ছাড়বো না, আমি করতেই থাকবো, এই কথা হযরতে আলী বললেন। কে বললেন বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করা আমি কখনো ছাড়বো না, এটা হাদিসের এবারা, তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের খুলেই রেখেছি আমি, প্রথম খণ্ড 275 পৃষ্ঠা 1495 নম্বর হাদিস। এই হাদিস এসে কোথায় আমি আগে বলেছি, মিশকাত শরীফে এসেছে, ইবনে মাদাতে এসেছে, ইলাউস সুনানে এসেছে, আবু দাউদে এসেছে। আপনি কয়টা হাদিস নেবেন? হাদিসের দলিল দিয়ে কবর দেওয়া যাবে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে কুরবানি করার আদেশ করেছেন। কথা বোঝেননি? আপনি বলবেন হুজুর তাহলে কেউ করে না কেন? করে না, দরকার মনে করে না তাই করে না, আমরা দরকার মনে করি। ঠিক আছে না? না অসুবিধা আছে? তাহলে নবীজির পক্ষ থেকে কুরবানি করা কোনো অসুবিধা আছে? আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমরা কুরবানি করছি, এর তো বিভিন্ন কারণ, কিয়াসি মাসলা তো এমনি মাসলা এসে যায়, আমার নবীর পক্ষ থেকে কুরবানি করার কোনো সমস্যা নেই। ওই